প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা জীবনে চলতে গিয়ে বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা নিয়ে আমরা ভুগি। আজকে এমনই একটি সমস্যা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কোনই ব্যথা। আমরা যখন রোগী দেখি তখন অনেক রোগী কমপ্লেন করেন যে কোনইয়ের বাহিরের অংশে, কোনো সময় কোনইয়ের ওপরের অংশে, কোনো সময় কোনইয়ের নিচের অংশে প্রচুর ব্যথা অনুভব করেন। বিশেষ করে কেউ অভিযোগ করেন যে রান্নাবান্নার সময় যে কাটাকাটি করতে হয় তখন ব্যথা অনুভব করেন। আবার কেউ অভিযোগ করেন যে আমরা যখন গোসল করার পর কাপড় চিপড়াতে যাই তখন ব্যথা অনুভব করেন। আবার কেউ অভিযোগ করেন যে আমরা যে ঘরের দরজা লক থাকে সেই লক খোলার সময় অনেক ব্যথা অনুভব করেন। কেউ অভিযোগ করেন আমরা কোনো জিনিস যখন নিচ থেকে ধরে উপরে উঠাই তখন কোনো এর মধ্যে ব্যথা অনুভব করেন। আবার কেউ বলেন যখন আমরা পানি খাই অথবা চা কফি খাওয়ার সময় তিনি ব্যথা অনুভব করেন। তো এই রকম বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের মধ্য দিয়ে, বিশেষ করে হাতের কাজ যখন করেন তখন কোনইয়ের এই পাশটিতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তো এই যে ব্যথা তিনি অনুভব করেন, এই ব্যথার কারণটি সেটি আমাদের জানা দরকার। তো এই ব্যথা আসলে যে কারণে হয় সেটি হচ্ছে যে আমরা যখন হাত দিয়ে কাজ করি আমাদের এই কোনইয়ের এই বাহিরের অংশ থেকে এক গুচ্ছ মাংসপেশি আমাদের উৎপত্তি হয়ে হাতের দিকে চলে এসেছে, যে মাংসপেশিগুলি দিয়েই আমরা হাতের কাজগুলি করি। যখন আমরা রিপিটেডলি কোনো কাজ করতে থাকি, বিশেষ করে কাটাকাটি করা অথবা পেইন্টিংয়ের কাজ যারা করেন অথবা রং মিস্ত্রির কাজ যারা করেন, রঙের কাজ অথবা কাঠ মিস্ত্রির যে কাজ করেন, প্লাম্বারিংয়ের কাজ করেন অথবা দীর্ঘ সময় কম্পিউটারে যারা কাজ করেন অথবা দীর্ঘ সময় যারা লেখালেখি করেন অথবা কিছু খেলার ক্ষেত্রে দেখা যায় যেমন যারা রেগুলার র্যাকেট খেলেন অথবা টেনিস খেলেন, তাদের ক্ষেত্রে রিপিটেড ওয়ার্কের কারণে এই জায়গাটিতে অর্থাৎ এই কোনইয়ের বাহিরের অংশটিতে যে জায়গা থেকে আমাদের এই মাংসপেশিগুলি আমাদের নিচের দিকে উৎপত্তি হয়ে এসেছে সেইখানে ছোট ইনজুরি হয়, যেটাকে মাইক্রোটোমা বলা হয়। সেই ইনজুরির কারণে এক ধরনের ইনফ্ল্যামেশন হয়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি টেনিস এলবো অথবা ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস। তো এই ধরনের টেনিস এলবো হলে আমাদের কোনইতে ব্যথা হতে পারে, অনেক সময় টেন্ডারনেস থাকতে পারে, অনেক সময় আমাদের জয়েন্ট স্টিফনেস থাকতে পারে, সয়েলিং থাকতে পারে। তো এই ধরনের সমস্যা হলে আপনার কি করণীয় বা কি ধরনের চিকিৎসা আপনারা নেবেন? প্রিয় দর্শক, এই ধরনের টেনিস এলবোর ক্ষেত্রে অর্থাৎ কোনই ব্যথার ক্ষেত্রে আমাদের যেটি প্রাথমিকভাবে করা দরকার, যে প্রাথমিক অবস্থায় যখন ইনফ্লেমেশন বেশি থাকে তখন ব্যথাটা অনেক বেশি থাকে, তখন ব্যথাটা কমানোর জন্য কিছু ব্যথানাশক ওষুধ অনেকটা ভালো কাজ করে এবং এই ক্ষেত্রে আমাদের যে কাজের কারণে ব্যথাটি হচ্ছে সেই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, অর্থাৎ রেস্ট নেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম। এবং সাথে আমরা যদি দিনে 2 থেকে 3 বার 15 থেকে 20 মিনিট করে বরফের সেক দেই তাহলে কিন্তু আমাদের ইনফ্লেমেশনটা কমবে এবং ব্যথা কমার সম্ভাবনা রয়েছে। এবং যখন ইনফ্লেমেটরি স্ট্রেস অর্থাৎ ব্যথাটা তীব্রতাটা একটু কমে যায় তখন কিন্তু আমাদের রিহ্যাবিলিটেশন কার্যক্রম শুরু করতে হবে। রিহ্যাবিলিটেশন কার্যক্রমটা হলো যে আমাদের এই ইনজুরির কারণে যে মাসলের ফ্লেক্সিবিলিটি লস হয়, মাসল পাওয়ার কমে যায়, আমাদের ফাংশনাল লস হয়, তখন আমাদের টার্গেট হলো কিভাবে ফ্লেক্সিবিলিটিটাকে বাড়ানো যায় এবং মাসলটাকে কিভাবে শক্তিশালী করা যায় এবং ফাংশনটা ইমপ্রুভ করা যায়। এর জন্য বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা ম্যানুয়াল থেরাপি আমরা দিয়ে থাকি, যে এক্সারসাইজ এবং ম্যানুয়াল থেরাপি দিয়ে আমরা মাসল ফ্লেক্সিবল করে দিই, মাসলটাকে স্ট্রেংথ করি এবং ফাংশনটা ইমপ্রুভ করা হয়। এবং গ্র্যাজুয়ালি এই রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটা আপনি ধীরে ধীরে বাড়াতে হবে এবং একটা পর্যায়ে যে আমাদের যখন ব্যথা একদমই কমে যায় তখন আমরা তাকে তিনি যে কাজ করেন সেই কাজটা যাতে সুন্দরভাবে করতে পারেন সেই কাজের অ্যাডজাস্টমেন্ট করা হয় বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রেসিভ এক্সারসাইজের মাধ্যমে। এবং ফাইনালি যখন সে ফিট থাকে তখন আর তার কোনো পেইন অনুভব করেন না, তখন তিনি যে কোনো কাজ করতে পারেন এবং পরবর্তীতে তার এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। সুতরাং
প্রিয় দর্শক, যাদের আপনাদের এই ধরনের কনুইয়ের ব্যথা আছে, দীর্ঘদিন যাবৎ চিকিৎসা নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, কারণ হচ্ছে একটাই, সেটি হচ্ছে আপনি শুধু ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু এর রিহ্যাবিলিটেশন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আপনি অনুসরণ করছেন না, যে কারণে দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরও কিন্তু আপনারা এই ধরনের সমস্যা থেকে উত্তরণ হতে পারছেন না। সুতরাং এখানে যে বিষয়টি গুরুত্ব দেওয়া দরকার যে শুধু ওষুধ খাইলেই আপনার ব্যথা কমে যাবে এরকম বিষয় নয়, কারণ যে কারণে আপনার ব্যথাটি হচ্ছে সেই কারণকে বন্ধ করতে হবে এবং সাথে সাথে আপনি টোটাল রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটা যদি আপনি ভালো করে শুরু করতে পারেন, এর জন্য আপনার যেতে হবে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে, কারণ বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটা যদি আপনি পূর্ণাঙ্গভাবে নিতে পারেন তাহলে দ্রুত এই ধরনের কোনোই ব্যথা থেকে আপনি সুস্থ হয়ে উঠবেন এবং আপনি পুনরায় আপনার কাজে ফিরে যেতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।